গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আর আমি তো মোটেই ভালো নেই, কারণ গত দুদিন থেকে রাতে ঘুম হচ্ছে না। কাল রাতেও কারেন্ট ছিল না সারা রাত, আজকেও ছিল না। দেখো চোখগুলোর অবস্থা, দেখো কি হয়েছে। দুদিন থেকে একটুকু ঘুম নেই, যা গরম পড়ছে। কালকে তো মাম্পিদের বাড়ি থেকে আস্তে আস্তে 12:30 বেজে গেছিলো। তখন কারেন্ট ছিল, ভাবলাম যে কী করব, এবার একটু আরাম করে হয়তো আজকে ঘুমোতে পারবো। কিন্তু কটার দিকে হবে, শুতে শুতে তো 1টা বেজে গেছিলো। প্রায় যখনই শুলাম, শোয়ার কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে গেছে। তারপর তো সারা রাত কারেন্ট আসেনি, এখনও কারেন্ট আসেনি। তা সকাল করে উঠে নিয়েছি, কী করবো ফালতু গরমে। সকালের বাসি কাজটা সব সেরে নিয়েছি, নিয়ে ঠাকুরকে জল দেব, পুজো দেব। তাই যে পুচুকে দিয়ে গেল আমার কাছে, ওর মার হয়তো একটু কাজ আছে, তাই ওকে নিয়ে যাক, তারপরে আমি ঠাকুরকেও পুজোটা দিয়ে নেব। আর ও দেখো, আমি কথা বলছি বলে এদিক ওদিক তাকাচ্ছে, আর মুখের দিকে তাকাচ্ছে। তো চলো, আমার ফোনে চার্জও নেই বেশি। সকালে আমি ভিডিওটা এখন স্টার্ট করলাম, এরপরে চার্জ যদি থাকে তারপর আমি আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, নাহলে আবার কারেন্ট যখন আসবে তারপরে আবার কথা বলবো। ছেলে দেখো সকাল সকাল সেই জোলো চিপসটা নিয়ে বসেছে। আগের দিন তো একটা প্যাকেটের যে একটা ছিল সেটা তো একাই খেয়ে নিয়েছে, আর এই যে আজকেও আর একটা প্যাকেট ছিল, সেটা খুলে এখন দেখো খাচ্ছে। ওর ঝাল লাগে না। গরমে তো পুরো অবস্থা খারাপ, কারেন্ট তো আসেনি। তাই যে দেওরের ঘরে, ওদের কারেন্ট একসা যাচ্ছিলো আসছিলো, তাই ওদের ঘরে একটু ফোনটা চার্জে বসিয়েছিলাম। চার্জ অল্প একটু হয়েছে, নিয়ে এলাম। আর ওদের ঘরে থেকে কারেন্টের সিস্টেম করে নিলাম, ওদের মিটারে থেকে আমাদের মিটারে নিলাম। এই দেখো এবার ফ্যান চলছে। তাও ওদের যখন কারেন্ট থাকবে, তাও তো সেইটুকু টাইম একটু হাওয়া খাওয়া হবে। তাই ওদের মিটার থেকে টেনে নিলাম। আর আমাদের তারে তো কারেন্ট আসেই নি, সে কালকে রাতে গেছে। তো মোটামুটি আজকে তো যেমন তেমন করে কাজটা সেরে নিয়েছি। রান্না না করলেই নয়, তাই করেছি। তা এখনও খাওয়া দাওয়া করিনি, মোটামুটি কাজ সেরে নিয়েছি, নিয়ে একটু শুয়েছিলাম। আর এই যে এখন ফ্যানের হাওয়াটা একটু এলো, দেখে এখানে একটু শোবো। আর এই যে পুচকু আছে, এই যে পুচকুকে দিয়ে গেল, ওরা এখন খাওয়া দাওয়া করবে, করে নিয়ে যাবে। তারপর ওকে নিয়ে যাওয়ার পর তারপর আমি খাওয়া দাওয়া করব। এই যে এখন যে রসগোল্লা আনা হয়েছিল ছেলের জন্মদিনের দিন, সেই রসগোল্লার অনেকটা রস ছিল। তা ছেলে বলছে যে ওকে যে রসগোল্লার রস জাল দিয়ে যে একটা চটচটে জেলির মতো একটা হয় না, সেই রকম টাইপের বানিয়ে দিতে। তাই এই যে বানাচ্ছিলাম, আমার বানানো হয়ে গেছে। এই দেখো এরকম চটচটে, মানে মুখে দিলে দাঁতে লেগে যাবে, সেরকম চটচটে বানাতে বললো, সেই জন্য এরকমই বানালাম। নাহলে নরম নরম করলেও খেতে ভালো লাগে, কিন্তু ওর আবার এটাই বেশি পছন্দ। এই যে দেখো এই জেলির মতো এটাই পছন্দ, সেই জন্য এইরকমই ওকে বানিয়ে দিলাম। এই যে এখনই স্নান করলাম, এখন বলতে 6টার দিকে স্নান করেছি। এখন 6টা 15-20 বাজে। এখন ছাদে এলাম, এই যে গাছগুলো একটু জল দিলাম, না হলে একদম শুকিয়ে যেত। শুকনো শুকনো হয়ে এসেছিলো, মাটিগুলো একদম শুকিয়ে গেছিলো। গাছে জল দিলাম। আজকে আর হাঁটতে আসেনি, যা গরম পড়ছে। কারেন্ট তো আসেনি, ওই যে দেওরের মিটারে থেকে নেওয়া হয়েছিল, তারপর ওদেরও কারেন্ট চলে গেছিলো। আমাদের তারপর এসছিল 5:30টার দিকে কারেন্ট একবার এসছিল, এসে 10 মিনিট মতো ছিল, দিয়ে আবার চলে গেছে। এখন কারোরই কারেন্ট নেই, ওদেরও নেই আমাদেরও নেই। তাই গরমে ঘরের ভিতরে ভাল লাগছিল না, তাই একটু ছাদে এলাম ঘুরতে। সেই কাল রাতে কারেন্ট গিয়েছিল, আর এখন বাজে 8টা 8:30 মতো। কারেন্ট এলো কিছুক্ষণ আগে, প্রায় 7:30টার পরে 15টার দিকে এসছে। তা আমি একটু বসেছিলাম কুলারের সামনে। প্রচণ্ড সারাদিন তো খুব গরম, রাতেও গরম দিয়েছে, এখনও গরম আছে। তা ছেলেও এলো, টিউশন গিয়েছিল, এসে ও আবার স্নান করলো। স্নান করে এখন বলছে ডিমের ভুজিয়া বানিয়ে দিতে। ডিমের ভুজিয়া দিয়ে মুড়ি খাবে, রাতে আর অন্য কিছু খাবে না। তা ওর জন্য আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে দিচ্ছি, আর আমিও তরকারি আছে, ওই তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেব।
গরমে আর ভাল লাগছে না কিছু করতে। আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, দুদিন ভালো ঘুম হয়নি। তো চলো আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নিয়ে ছেলেকেও খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিয়ে ছেলেকে বলবো একটু পড়া করতে, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট, বাই। সবাই ভালো থেকো।